আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে কাছে থেকে যারাই দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা কিভাবে ঠিক করবেন, কিভাবে স্বামীকে বশে আনবেন। ছোট্ট একটা আমল, ঠিক আছে, হাতের কাছেই যে জিনিসটা, যে উপকরণটা আমি শিখিয়ে দেব, এটা হাতের কাছেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্ত্রীকে কিভাবে আপনার বশে নিয়ে আসবেন। যারা হারাম কাজ করেছেন, রিলেশন করেছেন, তারা এখন বিয়ে করতে চাচ্ছেন, ভুল কাজ করেছেন, তাদের জন্য এই আমলটি মানে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ইজাজত ছাড়া আমলটি করবেন না। দয়া করে পুরো ভিডিও না দেখে কেউ আমলটি করবেন না, কেউ হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ফোন দিবেন না ইনশাআল্লাহ। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আর আমার সঙ্গে কথা বলতে হলে আপনাদেরকে দুপুর 2টা থেকে 3টার মধ্যেই ফোন দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দিনী ভাই বোনেরা। তাহলে আমাদেরকে কি করতে হবে? আপনাদেরকে শুধু এই আমলটা বুঝে শুনে করতে হবে, খারাপ কোনো কাজে লাগানো যাবে না। যদি খারাপ কাজে লাগান তাহলে সেটার দায় আমি নয়, কাজ হবে কিন্তু এটার দায় ভার সমস্ত কিছু আপনার থাকবে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি সর্বপ্রথম হচ্ছে আপনার স্বামী যদি আপনাকে তালাক দিয়ে ছেড়ে চলে যায়, ওই স্বামী আপনার কাছে ফিরে আসবে। আমলের পাওয়ার এত পাওয়ারফুল এবং পরীক্ষিত আমল। আপনারা প্লিজ দয়া করে এজাজত নিয়ে আমলটি করার চেষ্টা করবেন। আপনার স্বামী যদি আপনাকে দেখতে না পারে, আপনার স্বামী যদি আপনাকে ভাত না দেয়, ঠিক আছে, আপনার স্বামী যদি আপনাকে অ্যাভয়েড করে চলে, আপনার স্ত্রী যদি পরকিয়া করে, এই আমলটি আপনার জন্য, আপনারা এই আমলটি করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। গ্যারান্টি আমি নিজে, আমি পরীক্ষিত একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমলটি করার আগে আপনারা কি করবেন দেখেন। সর্বপ্রথম সব আমলের টোটকা হচ্ছে সর্বপ্রথম কোরআনে আমল, যেটা নূরি আমল, যেটা সেটা হচ্ছে 11 বার দরুদ পাঠ করতে হবে। কথাটা বুঝতে পারছেন? এখন লাগবে কি কি, কথাটা বোঝেন না? কি কি লাগবে? এখন যেটা লাগবে সেটা হচ্ছে আপনি বাজারে যাবেন, গিয়ে হচ্ছে গোলমরিচ আছে না, অথবা নাকের ফুলের মতো একটা মরিচ, এই মরিচগুলো আপনারা 200 গ্রাম কিনে নেবেন। ঠিক আছে, 200 গ্রাম কিনে নেওয়ার পরে আপনারা বাড়িতে চলে আসবেন। ঠিক আছে, আসার পরে আপনারা লোবান নেবেন, লোবান অর্থাৎ ধূপ বা ধূপকাঠি হলেও হবে, কোনো সমস্যা নেই। আর 3টা আগরবাতি নেবেন। ঠিক আছে, 3টা হোক 4টা হোক আগরবাতি নেবেন, 4টা নেবেন, 4 কোনায় 4টা জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন। ওর মাঝখানে আপনি যায় নামাজ পড়ে বসে আগে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। নামাজের পরে 4 কোনায় 4টা মোমবাতি জ্বালাই দেবেন, 4 কোনায় 4টা ধূপকাঠি জ্বালাই দেবেন। দেওয়ার পরে আপনি ওই মরিচটা সামনে নেবেন। নেওয়ার পরে আপনার আমলের কার্যকারিতা শুরু হয়ে গেল। কথাটা বুঝতে পারছেন? আপনারা কি পড়বেন? আপনারা সর্বপ্রথম 3 বার আগে ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও হ্যাঁ, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ঘি লাগবে, একটু ঘি। ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আপনারা 3 বার পাঠ করে নেবেন। তারপরে চোখ 2টা বন্ধ করে দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনারা সূরা ইয়াসিনের 1 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পাঠ করে নেবেন এইভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। সহিভাবে পড়বেন, শুদ্ধভাবে পড়বেন। সহি শুদ্ধভাবে না পড়লে কিন্তু কোনো কাজ হবে না। সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। ঠিক আছে, সহি শুদ্ধভাবে সূরা ইয়াসিনের 1 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করে নেওয়ার পরে আপনারা ওই মরিচে ফু দিবেন একটা। ঠিক আছে, ফু দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে তারপরে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 786 বার পাঠ করবেন। 786 বার পাঠ করবেন এবং 786 বার ওই মরিচে ধুম করবেন, ফু দিবেন। ঠিক আছে, ফু দেওয়ার পরে আপনারা কি করবেন? ওই মরিচটা পড়ানো শেষ, তারপরে আপনি দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। আবার 11 বার পাঠ করে নেওয়ার পরে আপনারা ওই
হচ্ছে যে মরিচটা, এই মরিচ আপনারা যে কোনো একটা পলিথিনে উঠিয়ে ওই যে ধূপকাঠি জ্বালাইছেন ওই ধূপকাঠি দূর থেকে ওই ধোঁয়াতে ধরবেন বিসমিল্লাহ বলে, ঠিক আছে? ধরার পরে আপনি যাকে ভালোবাসেন এইভাবে বলবেন যে হে সূরা ইয়াসিন এবং ইয়া ওয়াদুদুর মুয়াক্কিল গুণ, আমি অমুকের মেয়ে অমুক, ঠিক আছে? যাকে ভালোবাসেন তার বাপের মায়ের নাম নেবেন, অমুকের মেয়ে অমুককে আমি আমার ভালোবাসার টানে, সে আমার স্ত্রী, তাকে আমার ভালোবাসার জন্য পাগল করিয়ে দাও, তাকে আমার ভালোবাসার জন্য পাগল করিয়ে দাও। আর স্বামীর জন্য যদি করেন অমুকের ছেলে অমুক, সে আমার স্বামী, তাকে আমার প্রেমে পাগল করিয়ে দাও। যারা হারাম কাজ করেছেন, ভালোবেসেছেন, বিয়ে করবেন, তারা বলবেন যে অমুকের মেয়ে অমুক, তার মহাব্বত, আমার মহাব্বতে তাকে পাগল করিয়ে দাও, ঠিক আছে? এতটুক কথা বলার পরে আপনারা ওই ঘি নেবেন আর মরিচ নেবেন, নেওয়ার পরে মাটির চুলাতে পুড়লে ভালো হবে। গ্যাসের চুলাতেও পোড়া যাবে, মাটির চুলাতে পুড়বেন। একটা একটা করে মরিচ কড়া আগুনে ছেড়ে দিবেন, ঠিক আছে? যখন সবগুলা মরিচ ছেড়ে দেওয়া হয়ে যাবে তখন একটু ঘি ওখানে বিসমিল্লাহ বলে ঢেলে দিবেন, ঠিক আছে? পোড়ানোর সময় মুখে মিষ্টি কিছু রাখবেন। আপনারা 3 দিনে আমলটা করবেন ইনশাআল্লাহ, পরীক্ষিত আমল, আমি নিজে ফল পাইছি, ঠিক আছে? আপনারা করার পরে দেখবেন এটা তাজাল্লি, প্রেমিকাকে কেউ বেঁধে রাখতে পারবে না, আপনার স্বামীকে কেউ বেঁধে রাখতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে, আপনাকে না দেখলে আর তার ভালো লাগবে না। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য আপনারা অবশ্যই ইজাজত নেবেন, কারণ পাওয়ারফুল একটি আমল, ইজাজত ছাড়া আপনারা কেউ আমলটি করবেন না। যদি আমার সঙ্গে কথা বলতে হয় হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো এবং হোয়াটসঅ্যাপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আলোচনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, আমিন লিখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।